উত্তপ্ত মরুভূমির বালুতে বেলালের মতো আল্লাহ প্রেমিক রসুল প্রেমিককে যখন শোয়া দেওয়া হয়, বুকের মধ্যে বিশাল বড় পাথর চাপা দিয়া রাখা হয়। আবু বকর সিদ্দিক পাশ দিয়া যায়, দেখে বেলাল জান বের হয়ে যায়, কথা মুখ দিয়ে বের হয় না, কিন্তু জিহ্বা দিয়া আহাদ 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 আমার আল্লাহর নাম উচ্চারণ হয়। উমাইয়া পাশে গিয়া জিহ্বাটা বের কইরা জিহ্বার মধ্যে পেরেক মাইরা দে। উমাইয়া ডাক দিয়ে কই, বেলাল এত নির্যাতন করলাম, এরপর তোর মুখ দিয়ে বুঝি আল্লাহর নাম বের হয়, এই জিহ্বা আমি রাখবো না। জিহ্বার মধ্যে পেরেক মাইরা দিল। ভাইরা বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক কানে কানে যায় বলতেছে, বেলাল রে, জান বাঁচানোর জন্য মিশা কথাও কোয়া যায় যাচ্ছে রে বেলাল, এদেরকে বুঝ দেলাও, এদের দেবদেবীর নাম মুখ দিয়ে একবার বলে ফেলো, অন্তরে তো আল্লাহর নাম তোমার আছেই, এতটুকু কইয়া তাদেরকে বুঝ দেলাও, অসুবিধা নেই, এটা বৈধ, এটা যায়। বেলাল চুকের পানি জোরে জোরে কান্দে আর বলতেছে, আবু বকর, আমি চাইলেও আমার আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নাম আমার জিহ্বা দিয়ে বের হয় না। মানুষের দিলের ভিতরে যখন আল্লাহ বসে যায়, জিহ্বা দিয়া তখন আর কিছু বের হয় না। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি বাথরুমের ভিতরে ঢুকলেন। খাদেম বলতেছে, হুজুর বাথরুম থেকে বের হয়ে আসার পর আপনার মুখ দিয়া রক্ত বের হইতেছে, হুজুর আপনি কি বাথরুমের ভিতরে পড়ে গেছেন? তখনই হুজুর বলতেছেন, আরে বাজান, আমি তো বাথরুমের ভিতরে পড়ি নেই। কই তাহলে মুখ দিয়ে রক্ত কেন বের হচ্ছে? মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি জিহ্বার এই রক্তটা হাতের মধ্যে নিয়ে দেখেন, ঠিকই এক মিনিট, কোনো কথা না, যত স্টেজটা আপনি স্পিন পর নীরবতা রাখবেন, আমার কথা একটু বের হবে ভালো। মুহাম্মদুল্লাহ হাফিজি বলতেছেন, বাবা বাথরুমের ভিতরে ঢুকলাম, কিন্তু আমি দেখি আমার জিহ্বা আল্লাহ আল্লাহ জিকির করে। আমি আমার জিহ্বারে বলতেছি, জিহ্বা থাম, এটা বাথরুম, বাথরুমে আল্লাহ আল্লাহ নাম নেওয়া যায় না। কিন্তু আমার জিহ্বা তো কথা মানে না, কারণ আমার এই জিহ্বা তো ঘুমায় থাকলেও আল্লাহ আল্লাহ জিকির করে, খাইতে বসলো তো আমার জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে। কথা বলি কিন্তু জিহ্বা দিয়ে আল্লাহ আল্লাহ জিকির। আমি জিহ্বারে যতই বলতেছি থাম থাম, আল্লাহ আল্লাহ বাথরুমে করা যায় না, কিন্তু আমার জিহ্বা তো আবার কথা শুনে না। তখন আমি রাগ করে গুসা করে জিহ্বাকে দাঁত দিয়া কামড় দিছি, এমন ভাবে কামড় দিছি দাঁত দিয়া জিহ্বা কেটে ফেলছি, ওই কাটা রক্তটা মুখ দিয়ে বের হইতেছি। এজন্যই বেলাল হাবশি রাদিয়াল্লাহু, এখানে কি আল্লাহ, আপনারা যদি স্টেজের কাছে আমার বিরক্ত করেন তো আমার দ্বারা ওয়াজ করা সম্ভব না। না না, চা লাগবে না, স্টেজের আশপাশ ঠিক করেন, চা লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বন্ধুরা একটু মনোযোগ আমার দিকে দেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক যায় বলতেছেন, বেলাল এদেরকে মন খুশি করার জন্য একবার শুধু মুখ দিয়া লাত উজ্জা দেবদেবীর নাম বলে ফেলো। বেলাল বলতেছে, ভাই আবু বকর এটা অসম্ভব, তোমার কথা আমি শুনছি, তোমার কথা বুঝছি, কিন্তু আমি যদি চাইও
দেবদেবীর নাম আমি বলবো, কিন্তু আমার জিহ্বা রাজি হয় না। আওয়াজ দেও না মিয়া সুবহানাল্লাহ। বেলাল হাবশির এই কথা শোনার পর আবু বকর সিদ্দিক চোখের পানি জরে জরে নবীজির দরবারে হাজির হয়ে কান্দার কয়, নবী গো, আপনার বেলালকে মক্কার কাফিররা মেরে ফেলবি, উমাইয়া আর উশৃঙ্খল যুবকগুলি মেরে ফেলবি। আমি দেখে এসেছি গো নবী, বেলালের জানটা যায় যায় অবস্থা, শরীরের মধ্যে কোনো চামড়া নাই, চামড়াটা খসে খসে তুলে ফেলছে, জিব্বার মধ্যে উমাইয়া পেরেক মেরে দিছে। কেন এই জিব্বা দিয়ে সে আল্লাহ আল্লাহ ডাকে? ওগো নবীজি, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে আনব। রসুল তখন চোখের পানি মুছেন আর বলেন, রে আবু বকর, জানো না আমার বেলালের কি পরিমাণ দাম আল্লাহর দরবারে? ও আবু বকর, যেই পয়সা দিয়া তুমি বেলালকে কিনবা, ওই পয়সার মধ্যে আমি রসুলেরও কিছু পয়সা নিও। কারণ আমি জানি হাসরের মাঠে আল্লাহ পাক আওয়াজ উঠাবে, আমার বেলালকে কে কিনছো দুনিয়াতে? তখন তুমি আবু বকর যেমন ভাবে হাত উঠাইবা, আমি রসুলও হাত উঠাইতে চাই। আবু বকর সিদ্দিক টাকা নিয়ে পয়সা নিয়ে চলে আসলেন। উমাইয়া বল, বেলালকে বিক্রি করবে কিনা? উমাইয়া কহ, আমি বেলালকে বিক্রি করে ফেলবো। এই বেলালকে দিয়ে আমার কোনো কাম হয় না, এই বেলালকে দিয়ে আমার কোনো কাম হয় না, কোনো কথাই শোনে না, জান যাবে তবু আল্লাহ নাম ছাড়বে না। অতএব এর রাইকেও কোনো লাভ নাই, ওকে আমি বিক্রি করে ফেলবো। আবু বকর সিদ্দিক বলতেছেন, দাম কত বলো? উমাইয়া কয়, দেয়া দেও 10 দিনার। উমাইয়া কয়, 10 দিনার দিয়ে দাও। আবু বকর সিদ্দিক বলেন, নেও 10 দিনার। সাথে সাথে বের করে 10 দিনার দিয়া দিলেন। উমাইয়া কয়, আবু বকর, মনে করেছিলাম তুমি বড় বুদ্ধিমান, তুমি বড় বুদ্ধিমান, বড় চালাক, কিন্তু এখন তো দেখলাম তোমার বুদ্ধি নেই, তুমি তো মস্ত বড় ঠক খাইছো। আমি তো চাইছি মাত্র 10 দিনার, তুমি যদি আমাকে 1 দিনারও কইতা তবু আমি বেলালকে বিক্রি করে দিতাম, কারণ একে দিয়ে আমার কোনো কাম হচ্ছে না। আবু বকর সিদ্দিক বলেন, উমাইয়া, আমি ঠকি নাই, তুই ঠকছো। সুবহানাল্লাহ, জোরে কও। এ উমাইয়া, রতনে রতন চিনে, মানিকে মানিক চিনে, বেলালকে চিনছেন আমার রসুল, এজন্যই তো আমার সাথে রসুলের পয়সাও এসেছে। আজ যদি তুমি বেলালের দাম 100 দিনারও চাইতা, যত চাইতা আমি তত দিয়ে কিনে নিতাম। তুমি বেলালের দাম জানো না, চিনো না, এজন্য 10 দিনার চাইছো। আমি বেলালের দাম চিনি, আমার রসুলও জানেন। যদি তুমি আজকে যা চাইতা তা দিয়ে কিন্তু বেলালকে কিনে নিতাম। অতএব আমি ঠকি নাই রে উমাইয়া, ঠকছো তো তুমি, ঠকছো তুমি। এই বইলা বেলালে হাবশিকে কিনে আনলেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, বন্ধু, বেলাল তো এখন তোমার কাছে, কি করবা? আল্লাহর রসুল কয়, মালিক তুমি কও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বেলালকে একটা চাকরি দেই। কি চাকরি? আল্লাহ কয়, বেলাল হলো আজকে থেকে তোমার পার্সোনাল সেক্রেটারি। তোমার দরজার সামনে বেলাল লাঠি নিয়ে দাঁড়ানো থাকবে, যেখানে তুমি সেখানে বেলাল। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, বন্ধু, যেখানে তুমি সেখানে বেলাল। তোমার সাথে কেউ যদি দেখা করতে চায়, বেলালের পারমিশন আগে নিতে হবে। এমনকি আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো সাহাবীরাও রসুলের সাথে যখনই সাক্ষাৎ করতে চাইতেন, আগে বেলালের পারমিশন নেওয়া লাগতো। চেহারার সুরত ভালো না রে যুবক, বংশ তার ভালো ছিল না, কিন্তু আল্লাহর কাছে তো দামি, নবীজির পিছনে পিছনে হাঁটার কারণে। ঠিক কিনা জোরে কও? পিছনে পিছনে হাঁটার কারণে মদিনায় গেলেন। আল্লাহ বলতেছে, বন্ধু, যেই মসজিদের ইমাম তুমি, সেই মসজিদের মুয়াজ্জিন হলো বেলাল।
যেখানে তুমি করবে ইমামতি সেখানে আজান দিবে বেলাল। মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা বন্ধুরা, বলতেছিলাম ইবাদত কারে কয়, বন্দেগী কারে কয়? নিজের খুশি মতো চলার নাম বন্দেগী নয়। রসুলের পিছনে পিছনে হাঁটলে পরে সব কাজ ইবাদত হয়ে যায়। আমার রসুল তিনিও ব্যবসা করেছেন। রসুলের পিছনে পিছনে হাইটা আমিও যদি ব্যবসা করি, ব্যবসা আমার ইবাদত হবে। রসুল দুনিয়াদারি করছেন, বিয়া শাদী করছেন, নবীর নমুনায় যদি বিয়া শাদী করি হয়ে যাবে ইবাদত। রসুল সমাজ চালাইছেন, আমিও যদি সমাজের দায়িত্ব পাই, চেয়ারম্যান হই, মেম্বার হই, নবীর নমুনায় যদি আমি চেয়ারম্যানই করি, চেয়ারম্যানিটাও ইবাদত হয়ে যাবে। ঠিক না? ঠিক না? খাওয়ার তরিকাটা যদি নবীর নমুনা হয়, ঘুমের তরিকা যদি রসুলের নমুনা হয়, খাওয়াটাও আমার ঘুমের ভিতরে ইবাদতের ভিতরে শামিল হবে, ঘুমটাও আমার ইবাদতের ভিতরে শামিল হয়ে যাবে। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম বেলাল রসুলের পিছনে পিছনে হাইটা দামি হয়েছেন। মদিনার মসজিদের মুয়াজ্জিন, মদিনার মসজিদের ইমাম রসুল মুয়াজ্জিন হলেন বেলাল হাবশী। আল্লাহ নবী, রহমতের নবী, তিনি ইমামতি করেন। সাহাবায়ে কেরাম বলতেছে, নবী গো, ওগো নবীজি, বেলালের আজানটা বেশি শুদ্ধ হয় না। বেলাল আশহাদু আন্না কইতে পারে না, সিন উচ্চারণ করে। আশহাদু কইতে না পাইরা কয় আসহাদু। ওগো নবীজি, বেলাল তো শুদ্ধ করে আজান দিতে পারে না। কেন বেলাল সিন উচ্চারণ করতে পারতেন না? কারণ বেলালের জিহ্বার মধ্যে যে উমাইয়া পেরাক মারছিল, এর কারণে বেলালের জিহ্বা দিয়ে সিন উচ্চারণ আইতো না। আল্লাহ রসুল কয়, সাহাবীরা কও কি করা যায়, পরামর্শ দাও। সাহাবায়ে কেরাম বলতেছে, নবী গো, মুয়াজ্জিন পাল্টাইলাম, ভালো একজন মুয়াজ্জিন রাখেন যার আজান শুদ্ধ হবে, আশহাদু বলতে পারবে। আল্লাহ রসুল বলেন, ঠিক আছে, তোমরা যখন পরামর্শ দিয়েছ তাই হবে। রসুল এশার নামাজের পর বেলালকে ডাক দিয়া বলতেছেন, বেলাল, ফজরের আজান আর দেওয়া লাগবে না, তোমার জিহ্বার মধ্যে সমস্যা, শিন বলতে পারো না, সিন কও। এজন্য সাহাবায়ে কেরাম পরামর্শ দিয়েছিল, বেলাল ফজর থেকে অন্য মুয়াজ্জিনে আজান দিব। এই কথাটা বেলাল যেই মাত্র শুনছেন, যেন আসমানটা ভেঙ্গে বেলালের মাথায় পড়ল। এশার নামাজ পড়ার পর সবাই যার যার মতো করে বাড়ি চলে যায়, কিন্তু যান না একজন, তিনি হলেন বেলাল। মসজিদে নববীর কোনায় বসে বসে আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে কান্দে আর কই, মালিক, তোমার হাবিব আমার চাকরি নট করে দিছে, আমি তোমার আদালতে আপিল করছি, আল্লাহ নিম্ন আদালতে আমার বিরুদ্ধে রায়, আমি হাইকোর্টে আপিল করেছি। আল্লাহু আকবার, জোরে কও, আর একটু জোরে কও না, আল্লাহু আকবার। ও মালিক, আমি তো আজান শুদ্ধভাবে দিতে পারি না, আমার জিহ্বার সমস্যা, এটা আমার কারণে নয়, এই জিহ্বা দিয়ে আল্লাহ আল্লাহ নাম কওয়ার কারণে আমার জিহ্বায় আঘাত পাইছে, আমার জিহ্বা আক্রান্ত হয়েছে তুমি মাওলার নাম নেওয়ার কারণে। আল্লাহ তোমার আদালতে আপিল করেছি, আল্লাহ আমি সিন বলতে পারি না, সিন কই? ও মালিক, তোমার আদালতে আমার আপিল হলো, হয় তুমি আজান বদলায় দাও, নয় তুমি আমার জিহ্বা ঠিক করে দাও, তুমি আমার জিহ্বা ঠিক করে দাও, আর নতুবা আমি যেইভাবে উচ্চারণ করি আজান এইভাবে পাল্টায় দাও। কত বড় দাবি আল্লাহর আদালতে বেলালের। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কথাই বেলালকে জানায় দিলেন, বেলাল, তোমার জিহ্বাও ঠিক হবে না, আজানও বদলিবে না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন মানুষের কাছ থেকে জানতে চাইব আমার জন্য কি আনছ, শুহাদায়ে কেরামের কাছ থেকে জানব। অনেক শহীদরা কইব, আল্লাহ তোমার রাস্তায় জান দিয়েছি। আল্লাহ বলবেন, প্রমাণ কি? তখন শহীদরা তাদের রক্তের জামা, রক্ত মাখা জামা আমি আল্লাহর কাছে হাজিরা দিব, পেশ করব। ও বেলাল, সেদিন তুমি আমার কাছে কি পেশ করবা? আমি আল্লাহ তোমার ওই কাটা জিহ্বাটা দেখতে চাই। আওয়াজ দিয়া কও না রে ভাই, সুবহানাল্লাহ।
মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ। আজানও বদলিবে না, জিহ্বাও ঠিক হবে না। ফজরে আজান দিল অন্য মুয়াজ্জিন, মায়ার নবী দয়ার নবী সাহাবায়ে কেরাম ফজরের নামাজ পড়ার জন্য হাজির, কিন্তু সকাল তো হয় না, রাত পোহায় না। সুবহানাল্লাহ, রাত পোহায় না, অন্ধকার রয়ে গেল। অন্ধকার তো আর যায় না। সাহাবায়ে কেরাম অবাক, ভয় পেয়ে গেলেন, নবীজিও ভয় পেয়ে গেলেন। মালিককে ডাক দিয়ে বলতেছেন, মালিক কও না কি হয়েছে? আল্লাহ কিয়ামতের ময়দান কি কায়েম হয়ে যাবে নাকি? কেন রাত পোহায় না গো মালিক? কেন সূর্য উঠে না? আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুরে কও, বন্ধু ভয় পেয়ে গেছি। জিব্রাইল আমিন এসে কই, নবী গো সূর্য কেমনে উঠবে গো নবী? আজকে মদিনার মসজিদে ফজরের আজান হইছে নি। রাসূল বলে, ভাই জিব্রাইল আজ তো অনেক সুন্দর আজান হইছে, শুদ্ধ আজান হইছে। জিব্রাইল বলতেছে, নবী গো এত কিছু বুঝি না, তবে অন্য দিনের আজান আমরা আসমানের ফেরেশতারা শুনতাম, আল্লাহ পাক আরশে আজিম থেকে আজান শুনতো। আজ মদিনার মসজিদে আজান আমরাও শুনি না, আল্লাহও শুনে না। বেলালের আজান দুনিয়ার জমিনে সামনের দিকে যাইতো 33 মাইল, ডান দিকে যাইতো 33 মাইল, বাম দিকে যাইতো 33 মাইল, পিছনে আওয়াজ যাইতো 33 মাইল, আর উপরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে গিয়ে আজান লাগতো। ওগো নবীজি জানি না শুদ্ধ আজান কি তাও বুঝি না, তবে আজকে মদিনার মসজিদের আজান আল্লাহ শুনে নাই, আকাশের ফেরেশতারাও শুনে নাই। সাথে সাথে নবীজি বেলালকে দিয়ে আজান দেওয়াইলেন। দুনিয়ার নিজাম আবার চালু হইল। ওই বেলাল এত দামি হইছেন কেমনে রে যুবক? চেহারা দিয়া কয় না, বংশ দিয়া কয় তাও না, টাকা দিয়া কয় তাও না, ক্ষমতা দিয়া তাও না। সম্মানের মাপকাঠি ক্ষমতা নয়, সম্মানের মাপকাঠি টাকা পয়সা নয়, সম্মানের মাপকাঠি সুন্দর চেহারা নয়, সম্মানের মাপকাঠি হলো তার দিল কত সুন্দর। চেহারা যদি কালো হয়, অন্তর যদি আলোকিত হয়, বেলালের মতো আল্লাহ তারে দামি বানায় দেয়। আল্লাহু আকবার, জোরে কও ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এজন্য আল্লাহ পাক বলছে তাকওয়ার দ্বারা মানুষ দামি হয়। বেলাল দামি হইছে তাকওয়ার দ্বারা, বেলাল দামি হইছে দিলের ভিতরে রসুলের প্রেম, আল্লাহর প্রেম রাখার দ্বারা। বেলাল দামি হইছে রসুলের পিছনে পিছনে চলার দ্বারা, রসুলের পিছনে পিছনে চলার দ্বারা। একজন ব্যবসায়ী যদি ব্যবসার ক্ষেত্রে নিয়ম ফলো করে, না আমি হারাম ব্যবসায় যাব না, সুদে টাকা আনবো না, যা আছে তা দিয়ে আমি হালাল পথে ব্যবসা করব। ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহর গোলাম ব্যবসা করলো, পুরা টাইমটা আল্লাহ পাক নফল নামাজের ভিতরে আল্লাহ ঢুকায় দেয়। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা শুন, আমার বান্দারে আমি আল্লাহ পেট দিয়েছি, তার খাওয়ানোর চাহিদা রয়েছে। তোমরা ফেরেশতাদের পেট নাই, খাওয়ানোর চাহিদা নাই, তোমাদের জন্য দোকানদারি করতে হয় না। যদি আমার বান্দারে আমি আল্লাহ পেট না দিতাম, খাওয়ানোর চাহিদা না দিতাম, বউ বাচ্চা মা বাবা তারে না দিতাম, তাহলে দেখো ফজরের নামাজটাও মসজিদে পড়েছে, জোহরের নামাজটাও মসজিদে পড়ছে। যদি তার খাওয়ানোর চাহিদা না থাকতো, ব্যবসাও লাগতো না। তোমরা ফেরেশতারা যেইভাবে 24 ঘন্টা আমার জিকির করো, আমার বান্দাও 24 ঘন্টা আমার জিকির করতো। অতএব আমার বান্দার দোকানদারির পুরা টাইমটারে তোমরা নফল নামাজ পড়লে পরে যেই পরিমাণ সব হইতো, ওই পরিমাণ সব আমল নামায় ঢুকায় দাও। হাওরে আমার বান্দা কাম করতে গেল, জমির আইলে নামাজে দাঁড়ায় গেল। ও ফেরেশতা তাকা দেখ, যদি আমি আল্লাহ তারে জমি জমা করার চাহিদা না দিতাম, তোমরা ফেরেশতারা যেইভাবে চলো এইভাবেই যদি তারেও আমি চালাইতাম, দেখো না কেমনে জমির আইলে আমার বান্দা নামাজে দাঁড়ায় গেল। আমার বান্দারে যদি জমির কাম না থাকতো, তাহলে মনে হয় তোমরা ফেরেশতারা যেইভাবে 24 ঘন্টা আমার ইবাদত করো,
আমার বান্দাও 24 ঘন্টা ইবাদত করত। এত দামি হয়ে গেলেন বেলাল। রমজান মাস, সেহরির টাইম, বেলাল ফজরে আজান দিয়া দিবেন, সেহরির টাইম শেষ, আজান দিয়া দিবেন। ওই অবস্থায় বেলাল মনে মনে ভাবতেছে আমি যাই দেখি আমার রসুল সেহরি খায়া শেষ করলেননি। বেলাল আসলেন, আইসা দেখেন নবী এখনো সেহরি খাইতেছেন, নবীজি এখনো সেহরি খাইতেছেন। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার সামন থেকে ডাক দিয়া বলতেছেন, নবী গো সেহরির টাইম শেষ, আর খানা খাইয়েন না। নবীজি তখন মুস্কি হেসে দিয়া বলতেছেন, ঠিক আছে বেলাল যাও, দেখতেছি। বেলাল চলে গেলেন। একটু পরে তিনি আবার ফজরে আজান দিয়ে দিবেন। মনে মনে ভাবতেছেন আজানটা একটু পরে দেই, যে দেখি আমার রসুল খানা খায়া শেষ করছেননি। দ্বিতীয়বার বেলাল আইসা দেখেন নবীজি এখনো সেহরি খাইতেছেন। বেলাল চিন্তায় পড়ে গেলেন, ঘটনা কি? আমি প্রথমে রসুলকে বলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ সেহরির টাইম শেষ। নবীজি কইলেন ঠিক আছে যাও। দ্বিতীয়বার গেলাম, তখনও যায় দেখি নবীজি এখনো খানা খান, আর রসুলের পাশে একজন অপরিচিত মানুষ বসা। বেলাল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি দয়া করে আর খাইয়েন না, সেহরির টাইম শেষ। আল্লাহ নবী তখনও মুস্কি হেসে দিয়া বলেন, বেলাল ঠিক আছে যাও। বেলাল আবারও চলে আসলেন। আইসা তিনি দেখতেছেন এখন একবারে ফিট দেয়ালো লাগিয়ে গেছে, আর মনে হয় সেহরির টাইম ওভার চলছে। আজান দিয়া লাইবেন, মনে মনে ভাবতেছেন আচ্ছা শেষ মেজে দেখি রসুল কি করেন। আইসা দেখেন এখনো আমার আপনার নবী খানা খাইতেছেন। এইবার হযরত বেলাল কি করবেন কিছুই বুঝে পান না, অবাক আশ্চর্য হলেন। দরজার সামন থেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম, ওগো নবীজি খোদার কসম সেহরির টাইম শেষ, আর খানা খাইয়েন না। তিনবারের সময় কসম খাইছেন। আল্লাহ রসুল বলেন, হাই হাই আমার বেলাল কসম খেয়ে ফেলছে, তাড়াতাড়ি খানা বন্ধ করো, তাড়াতাড়ি খানা বন্ধ। রসুল মুখে যা ছিল ফালাই দিছেন, পানিটা পর্যন্ত রসুল আর খান নাই। সাথে সাথে খানাটা গুছায় নবীজি মদিনার মসজিদে চলে আসলেন। ফজরের নামাজ পড়ানোর পর আল্লাহর নবী মিম্বরে বসছেন। ভাইরি একটু মন দিয়া কথাগুলো শোনো, মানুষ কেমনে দামি হয় রে যুবক। চিনলা না রসুল, চিনলা না কোন নবীর রং ধরলে পরে আল্লাহ তোমারে দামি বানায়, কোন নবীর নমুনায় হাঁটলে পরে আল্লাহর কাছে দামি হওয়া যায়, কিছুই তুমি জানলা না। অথচ তোমার মতো যুবক নবীর রঙে রঙিন হইয়া চললে পরে তুমি যুবকের সেজদার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখে।